আল্লামা লুৎফর রহমান সাহেব তিনি ব্রেন স্ট্রোক করেছেন। তো ব্রেন স্ট্রোক করার কারণে তার মাথার একদিকের সেল এটা ব্লক হয়ে গেছে। তিনার ডান হাতটা কাজ বাম হাতটা কাজ করছেন না। আলহামদুলিল্লাহ আজকের বাংলাদেশের 7 লক্ষ মসজিদে ওনার জন্য দোয়া হয়েছে, সবাই দোয়া করেছেন ওনার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া তাকে নিয়ে নিউজ করেছেন। তিনি আমাদের মুরব্বী, তিনি 60-59 বছর যাবৎ দেশে এবং দেশের বাইরে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। তিনি আলেমদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি। তা আমরা দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের এই রাহবারকে হেফাজত করেন, আপনি তাকে সুস্থ করে আমাদের কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আল্লাহ আপনি, আমরা যখন অসুস্থ হই আমাদেরকে শাফা দান করেন কে? এজন্য আপনাদের সকলের প্রতি আমার নসিহত, ফেসবুকে কোনো কিছু দেখেই নাসা শুরু করেন না, আগে যাচাই করেন। কয়েকদিন আগে দেখলাম এক বক্তার বিরুদ্ধে একটা পোস্ট দিছে, কি জানেন? বক্তারা নামাজ পড়ে না। কথা কি বুঝতেছেন? তো বক্তারা নামাজ পড়ে না, নিচে আবার আরেকজনে কমেন্টস করছে, অমুক লোক আমাদের এখানে আসছে, মাগরিবের পরে আসছে, কিন্তু এশার নামাজ পড়ে নাই। তো তোর মতো মূর্খ আল্লাহ জমিনে আছে? বক্তা অধিকাংশ সময় থাকে মুসাফির হালাতে। কি হালাতে থাকে? তো মুসাফিরের জন্য নামাজকে জমা করা এটা জায়েজ আছে না নাই? আমি আপনাকে বলি, সকল ইমামদের মতে জামা করা জায়েজ আছে। তো এখন মুসাফির হালাতে আলেম বক্তা সাহেব যদি মাগরিব আর এশা একসাথে পড়ে, আর আপনি যে এশার নামাজ পড়ছে না দেখছেন, আপনি যে লিখতেছেন যে উনি নামাজ পড়ে না, তাহলে আপনি ওনার বিরুদ্ধে শুধু গীবত করেন না, আপনি বহতান করলেন। কি করলেন? জঘন্য একটা অপরাধ আপনি করলেন। এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। তুই বেটা মাসালা বুঝোস না, তুই হুজুরের বিরুদ্ধে হুজুরের নামাজ লিয়ে টানাটানি, তো তুই নিজেই তো নামাজ পড়োস না। আমার জানা মতে বাংলাদেশের কোনো বক্তা বেনামাজি নাই। আপনি খামোখা না বুঝে কথা বলতেছেন। বক্তা যদি জোহর আর আসর একসাথে জমা করে থাকে, বক্তা যদি মাগরিব আর এশা একসাথে জমা করে থাকে, তা আপনি কি বলতে পারেন যে উনি নামাজ পড়ে নাই? এটা হতে পারে না, এটা সুস্থ মস্তিষ্কের কথা হতে পারে না। যেমন আজকে আমি এখানে আসছি, আমাকে অনেকে বলতেছে, আমাদের খতিব সাহেব সহ, যে হুজুর একটু পরে আজান দিবে। তা আমি হাসি মুখে বলছি, আমি তো সফর হালাতে ছিলাম, আমি কিন্তু জমা করে ফেলছি। এখন উনি আলেম দেখে উনি বুঝছে। এখন যদি আরেকজন সাধারণ লোক হইতো মোল্লা বাইরে দাওয়াত দিলাম, উনি তো নামাজই পড়ে না। এরকম আছে না নাই? সাহেব হসপিটালে আছেন। আমি 5 মিনিট আগেও ডাক্তারের সাথে কথা বলেছি। বাসার বাইরেও যোগাযোগ রাখছেন, আরও অনেকে রাখছেন। মূল বিষয়টি হলো, কিছু অসৎ লোক গতকালকে থেকে প্রচার করছে উনি নাকি মারা গেছে। কোন সংবাদ যাচাই বাছাই করে যারা দেয় না তারা হলো মুনাফিক। বলেন তারা কি? মুনাফিক। আর মুনাফিকদের কোনো নিউজ বিশ্বাস করা। আর এমনি তো আমরা যারা মুমিন, কোন সংবাদ যাচাই না করে বিশ্বাস করতে নিষেধ করেছেন কে? ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যখন কোনো ফাসেক তোমাদেরকে সংবাদ দিবে, বিশ্বাস করবা না ততক্ষণ, তোমরা যাচাই করো না যতক্ষণ। এটাকে বলে মার চাইতে মাসির দরদ বেশি। লোক আমাদের মুরব্বী, আমাদের তিনি ব্রেন স্ট্রোক করে হসপিটালে যাচ্ছেন, আমরা কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আর আরেক দল আন্দাজে একটা সংবাদ, কেউ ভিডিও তৈরি করছে যে একটু আগে আল্লামা লুৎফর রহমান সাহেব মারা গেছে। এগুলা দান্দাবাজি, এগুলা ফাসিকি, এগুলোর সাথে আপনারা কখনো জড়িত হবে না। আপনাদেরকে একটা কথা বলি, আমি ফেসবুকে কোনো সংবাদ দেখলে মানে ওই যে জোশের ঠেলায় আঙ্গুল দিয়ে লাইক দিবেন না। কেউ একটা কোনো কিছু লিখছে, আপনি সহমত লিখবেন না, কারণ আপনি তো এটার ব্যাপারে যাচাই করেন নাই। আমাদের কলিজার যুবকের এই জিনিসগুলো বুঝে না। কেউ একটা কোনো কথা কারো নামে লেখলো, নিচে দিয়ে লেখে দেয় সহমত, লাভ চিহ্ন দেয়, খামোখা একটা চিহ্ন দেয়। তা আপনি যে এটা দিচ্ছেন, এটার অর্থ হলো আপনি এটাকে সমর্থন করছেন। তো এই সংবাদটা যদি মিথ্যা হয়ে থাকে, এটার জন্য পাপের বোঝাটা আপনার উপরেও আসবে কি আসবে না? তা আপনি আন্দাজে শেয়ার করতেছেন কেন? আপনি তো জানেনই না আসল ঘটনা কি। কারো বিরুদ্ধে কেউ একটা কথা বলল, সহমত, লাইক দেওয়া শুরু হয়ে যায়। এরকমের আছে না নাই?
আছে। খবরদার এই কাজটা করবেন না।